ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে তোমাদের অনেকেই আমাকে বলেছে যে স্যার এর উপরে ভিডিও চাই যেটা হচ্ছে যে স্মার্ট স্টাডি। অনেকেই বলে যে কি হ্যাঁ তোমাকে 140 মার্কস পেতে হবে, 120 মার্কস পেতে হবে এসএসসি জিডিতে, বাট করবোটা কিভাবে পড়লে আমরা 140 মার্কস প্লাস পেতে পারি, তার একটা কিন্তু আজকে আমি একটা ভালো ধরনের একটা স্টাডি প্ল্যান বা বলো যে কি একটা স্মার্ট কিভাবে আমরা পড়াশোনা করলে কিন্তু সেই নাম্বারটা পাবো, সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেবে। যদি এটা তুমি করতে পারো রেগুলার, তাহলে কিন্তু অনায়াসে তুমি কিন্তু সত্যি 140 প্লাস মার্কস পেয়ে যাবে। আর একটা কথা বলি যে লাস্টে কিন্তু আমি একটা ট্রিক্স বলবো বা একটা জিনিস বলবো যেটা কিন্তু 99% স্টুডেন্ট পারে না, 1% পারে। কি বলছি, 99% কিন্তু পারে না, ঠিক আছে? 1% ছাত্ররা পারে, আর যারা পারে না তারা চাকরি পায় না, কিন্তু 1% যেটা পারে সেটা কিন্তু চাকরি পেয়ে যাবে। সেটা কি স্যার? সেটা হচ্ছে পড়াশোনা মনে কিভাবে রাখবো। এটা বিশাল বড় একটা অসুখ, সবার জানো, তাই তো? এই যে অসুখে যারা ভুগছো, যে পড়াশোনা মনে থাকে না, ঠিক আছে, এই যে পড়াশোনাটা তোমার কিভাবে মনে থাকবে, ঠিক আছে, সেইটার কিন্তু একটা ছোট্ট একটা কথা বলবো। সেটা যদি তুমি ফলো করো, বিশাল বড় কঠিন কিছু না, জাস্ট একটা ছোট্ট একটা জিনিস বলো, সেটা যদি করো তাহলে কিন্তু তুমি যা পড়েছো তাই কিন্তু তোমার মনে থেকে যাবে দীর্ঘদিন ধরে। তার জন্য কি করতে হবে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আমি কিন্তু এই কথাটা শেষে বলবো একদম, ঠিক আছে? চলো তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করি। দেখো স্মার্ট ওয়েতে আমরা কিভাবে পড়াশোনা করবো। দেখো যারা এসএসসি জিডি বলো, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য চলে এসেছো, তারা কিন্তু পড়াশোনা করছো। একবার ভেবে দেখো, যদি 100 জন পড়াশোনা করছে, আর যেখানে যদি 20 জন নেই, আর এখান থেকে তার মানে 20 জন চাকরি পাবে, আর 80 জনে চাকরি পাচ্ছে না। কিন্তু এই 20 জন চাকরি পাচ্ছে কেন, ভালো করে বোঝো। এই 20 জনকে নিবে, আর এই 20 জনই চাকরি পাচ্ছে কেন, এই 80 জন কেন পেল না? তার কারণ আছে, সত্যি তার কারণ আছে। এদের মধ্যেও সেই পড়াশোনার বিশাল এনার্জি, বিশাল মানে রেগুলারিটি বা যাই কিছু বলো না, এদের মধ্যেও ছিল, কিন্তু কিছু তো আলাদা জিনিস আছে, তাই না? সেই কারণে পাইনি। তো সেই জিনিসগুলো কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরবো, যে কি হ্যাঁ আলাদা জিনিসটা কি, বা সেই আলাদা জিনিসটা তুমি যদি করতে পারো, তাহলে তুমিও কি চাকরিটা পাবে? একদম পাবে। তো অবশ্যই কিন্তু আমি যে কথাগুলো বলতে যাচ্ছি, সেই কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে কিন্তু পালন করবে, ঠিক আছে? আমি কিন্তু কঠিন কিছু বলবো না, সত্যি বলছি, কঠিন কিছু একদম বলবো না। তো আমি এসএসসি জিডিকে ধরে বলছি, যে কোনো পরীক্ষার জন্য তোমরা দেখতে পারো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তুমি এটা রিলেট করতে পারো। দেখো আমাদের এসএসসি জিডিতে কিন্তু 4টা পোর্শন আছে, তাই তো? একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে আমাদের রিজনিং, ভালো করে বোঝো। একটা হচ্ছে, অনেকেই চেয়েছে এই ভিডিওটা, তাই কিন্তু আমি নিয়ে এসেছি, আর আমি নিয়ে আসতাম অবশ্যই কিন্তু, কারণ অনেকেই আমাকে এই নিয়ে অনেক কথা বলেছে, ঠিক আছে, যে কি হ্যাঁ স্যার আমার চাই, আমার খুব বুঝতে পারছে না, যারা নতুন আছি স্যার বুঝতে পারছে না কীভাবে কি শুরু করবো না শুরু করবো। দেখো তাহলে এই যে এসএসসি জিডির জন্য এই 4টা পোর্শন আছে, এবার হিন্দি বা ইংলিশ, এখানে যে কোনো একটা তুমি নিলেই হবে। অনেকে বলে স্যার আমি তো ইংলিশ নিবো, আপনি তো ইংলিশটা লিখলেন না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে এই হচ্ছে 4টা জিনিস। দেখো প্রথমত তোমাকে বুঝতে হবে, ব্যাপারটা ভালো করে বোঝো যেটা বলছি। প্রথম জিনিসটা তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে কি সিলেবাসটা কি। তোমাকে কিন্তু প্রথমে সিলেবাস জানতে হবে। আমরা অনেকে সিলেবাসটাই জানি না, আমরা কিন্তু পড়াশোনা করে যাই গরু গাধার মতন, ঠিক আছে? অথচ তার উপরে কোশ্চেন আসেই না, অথচ তুমি করে যাচ্ছ, তাই না? তো সেইখানে আমাকে সিলেবাসটা একটু ভালোভাবে জানতে হবে। প্রত্যেকটা যে কোনো এক্সামের জন্য এইগুলো সিলেবাসটা একটুখানি তোমাকে একটু রাফ জানতেই হবে। তো প্রথম কাজ হচ্ছে তোমাকে সিলেবাসটাকে ভালো করে জানা। এবার সিলেবাসটা যখন জেনে নিলে, এবার যাচ্ছে আমার এই স্মার্ট ওয়েতে পড়াশোনা। দেখো স্মার্ট ওয়েতে পড়াশোনাটা সেরকম বড় কিছুই নয়। সর্বপ্রথম কথা হচ্ছে যে 1 নম্বর যেটা হচ্ছে যে কি তোমার হচ্ছে যে 1 নম্বর PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রত্যেকটার যে আমি লিখেছি এই 4টার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমাকে ঘাঁটতে হবে। তোমাকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো দেখতে হবে যে কিরকম টাইপের কোশ্চেন আসছে। এটা দেখলে তুমি যদি এরকম দেখো যে কোনটার ওপরে বেশি প্রশ্ন আছে, আগে সেইগুলোকে শেষ করো, সেইগুলোকে আগে তাড়াতাড়ি করে কভার করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার PYQ কিরকম কোশ্চেন আসছে, অন্তত 2-3টে সেট কিন্তু আমাকে দেখতে হবে। আর SSCD প্রায় একই রকম, মানে 99% একই রকমই থাকে, খালি কোশ্চেনের ডিজিট বলো বা কোশ্চেনগুলো খালি সেম জিনিসই থাকে, একটু আলাদা থাকে। তো তুমি যদি মোটামুটি 4-5টা সেট দেখে নাও, তাহলে কিন্তু তোমার ক্লিয়ার একটা আইডিয়া চলে আসবে। তাহলে প্রথমেই হচ্ছে যে আমাদের PYQ, প্রথম সিলেবাস, তারপর হচ্ছে PYQ কোশ্চেনগুলো একটু ঘাঁটা হলো। এরপরে যেটা আসে, তুমি যেটা দেখো, আমি একের পর একটা কথা বলছি, দেখো ভালো করে শেষ পর্যন্ত যাবে। আমি কিন্তু পড়া মনে রাখারও টেকনিক বলে দেবো, যে কিভাবে তোমার পড়াটা মনে থাকবে। অনেকের পড়া মনে থাকে না, আজকের পর থেকে তুমি যদি ওটা করতে পারো তো তোমার পড়া মনে থাকবে। দেখো তো এই হচ্ছে আমার ব্যাপারটা হয়ে গেল। এবার হচ্ছে যে কি সবচেয়ে বড় জিনিস যেটা তোমরা করতে পারো না,
সেটা হচ্ছে যে কি তুমি তো পড়াশোনা করছো, কিন্তু তার সাথে সাথে তোমরা রিভিশন করছো না। তাহলে আমরা পিআই কি প্রথমে সিলেবাসটা দেখে নিলাম, দ্বিতীয় যেটা করতে হবে, যেটা আমি পড়বো সেটা কিন্তু আমাকে রিভিশন দরকার। অনেকে বলবে যে স্যার রিভিশনটা করবো তো করবো কিভাবে? দেখো, তুমি প্রতি সপ্তাহে 5 দিন পড়ো, একদিন রিভিশন দাও, যেগুলো আমি পড়ার টেকনিক বলে দিয়েছি, স্মার্ট ওয়েতে পড়াশোনা বলছি। কিন্তু তুমি কি করবে, যে 5 দিন যেটা পড়লে, যে সব জিনিসগুলো, সপ্তাহে একটা দিন শুধু রিভিশনের জন্য। পড়াশোনা করে কেউ কিন্তু চাকরি পায় না, মেন উদ্দেশ্য হচ্ছে রিভিশন। তুমি যদি রিভিশন না করো তাহলে কিন্তু কিচ্ছু হবে না। তো তোমাকে কি করতে হবে, তুমি এক সপ্তাহে 5 দিন পড়লে, একটা দিন আমি বাদ দিয়ে দিলাম, একদিন তুমি একটু ঘোরাফেরা করলে, একটু ঠিক আছে, দিমাগ ঠান্ডা, একটু মাঠেও গেলেও ঠিক আছে, কোনো অসুবিধা, একটা দিন নিজের জন্য রাখো, যেটা পড়াশোনা না করলে হবে, কোনো অসুবিধা নেই। 5 দিন ভালোভাবে পড়াশোনা, সেই 5 দিনের রিভিশনটা একদিন রাখবে, যে আমি এটা একদিন রিভিশন করবো, কিচ্ছু পড়াশোনা নতুন করবো না, জাস্ট রিভিশন করবো। এটা হচ্ছে বেস্ট ওয়ে পড়াশোনার, একদম বেস্ট ওয়ে। তোমার রিভিশন কিন্তু লাগবেই, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, ফার্স্ট তোমাকে পিও কি, তারপরে হচ্ছে তোমার রিভিশন। এইবার হচ্ছে যে কি অনেকের সমস্যা থাকে যে স্যার আমার ম্যাথ ভালো লাগে না, আমার রিজনিং ভালো লাগে না, আমার হিন্দি ভালো লাগে না, জিকে ভালো লাগে না। এটা অনেক রকম থাকে। তো ব্যাপারটা তোমার যদি ভালো না লাগে কোনো অসুবিধা নেই। দেখো, পৃথিবীতে এমন ব্যক্তি এরকম নেই যে সব কিছু ভালো লাগে। সত্যি বলছি, এটা কোনো রকম এখানে কেউ নাই এরকম যে ওকে সব সাবজেক্টই ভালো লাগে, এরকম না, ঠিক আছে? তোমার যে স্ট্রং যে পয়েন্টগুলো আছে, বা যেই স্ট্রং চ্যাপ্টারগুলো আছে, বা স্ট্রং যে পোর্শনগুলো আছে, সেগুলোকে খুব ভালোভাবে পড়ো না, সেগুলোকে তুমি শেষ করো। তার মানে না যে তোমার স্ট্রং, তুমি ভালো লাগে না বলে পড়তে হবে না, পড়তে কিন্তু সব কিছু হবে তোমাকে। অনেকে আমাকে এই প্রশ্নটা করে, স্যার আমি জিকে যদি না পড়ি, যদি ম্যাথ না করি, তাহলে কি হবে? হবে না, হবে না, তোমাকে সবই পড়তে হবে, সবই পড়তে হবে, হবেই না, কোনো মতেই হবে না, ঠিক আছে? মানে সত্যি কথা বলছি যে কি হওয়ার চান্স মনে হচ্ছে 0.001%, ঠিক আছে? তো সবই পড়তে হবে। তা আমি কি বলছি, যে পোর্শনগুলো তোমার স্ট্রং, তুমি ওই সিলেবাসগুলো আগে একটু কভার করো, আর যেটা তোমার স্ট্রং না, তোমার মনে হয় ভালো লাগে না, তুমি সেইটাকে দরকার একটু ডিলে করো, রাখো। এটা একটা উপায় হতে পারে। বা এমন একটা উপায় হতে পারে, তোমার ওটা ভালো লাগছে না, তো ওটাকেই বেশি বেশি করে পড়ো। এটা হচ্ছে দুটো উপায়, যে ওটাকেই ভালো করে বেশি বেশি করে পড়ো, দেন তুমি আগে ওটাকে নিজের আয়ত্তে আনো। আর যেগুলো পারো তো পারো, আস্তে আস্তে করে পড়বে, এটা একটা উপায়। নাহলে ধরে নাও যে আমি বলছি আমাকে জিকে ভালো লাগে না, তো তুমি এই পোর্শনগুলো 3টে আছে, তো তুমি 3টে ভালো পারো, তো এই 3টে একদম শেষ করে দাও। তার সাথে জিকে একটু করে পড়ো, ভালো লাগছে না তো একটু অল্প করে, কোনোদিন একটু ইচ্ছা হলো খুলো, একটু পড়ো। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, যে তুমি যেটাকে বেশি পারছো না, মানে মনে হচ্ছে যে আমার দ্বারা হবে না, সেটাকে আগে বেশি বেশি করে ভালো করে পড়ে সেটাকে নিজে আয়ত্তে আনো, দেন তুমি সব সাবজেক্টকে একসঙ্গে পড়ো। দুটো আমি প্রসেস বললাম, যেটা করবো সেটাই কিন্তু দুটোই কিন্তু ভালো প্রসেস, ঠিক আছে? চলো, এইবার হচ্ছে যে কি তোমার এই হয়ে গেল ব্যাপার। এইবার সব থেকে বড় কথা, এই যে 4টা পোর্শন আছে, এই 4টা পোর্শনকে কিন্তু যদি তুমি ভালো মার্কস 140 মার্কস পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। প্রত্যেকটা জায়গার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে। ম্যাথ বলো, রিজনিং বলো, জিকে বলো, হিন্দি বলো, সমস্ত কিছু কিন্তু ওই কোশ্চেন আনসার পড়াশোনা করে গিয়ে তুমি কিন্তু পরীক্ষায় 140 পাবে না। পাস করেও যেতে পারো, ঠিক আছে? কিন্তু তুমি যদি হচ্ছে যে আমি একটা পোস্ট নিব আমার ইচ্ছা মতো, তাহলে সেটা পাবে না। সেটা পাওয়ার জন্য তোমাকে কিন্তু বেসিক ক্লিয়ার করতে হবে। প্রথমে সিলেবাস দেখলে, তারপরে পিওয়াইকিউ দেখলে কিরকম কোশ্চেন কি আসছে, তারপরে তুমি বেসিক ক্লিয়ার করছো, তার সাথে সাথে তুমি রিভিশন করছো। বোঝা গেছে? বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করছো, সেটাকে রিভিশন করছো। যাই হোক, রিভিশনটা কথাগুলো ভালো করে বুঝে নাও, তাহলেই হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো সর্বপ্রথম কথা হচ্ছে তুমি কি বেসিক ক্লিয়ার করো। এই হচ্ছে একটা কথা। আর একটা কথা বলি তোমাকে, দেখো ব্যাপারটা হচ্ছে যে কি এমন একটা পড়াশোনার এখন যে সময় এসছে, তোমাকে কিন্তু প্রতিদিন পড়াশোনা করতে হবে, ঠিক আছে? প্রতিদিন মানে সপ্তাহে, যেটা আমি বললাম 5 দিন আর একদিন রিভিশন। এবার ব্যাপারটা হচ্ছে যে পড়াশোনাটা করবো কিভাবে স্যার, অনেকের এটাও প্রশ্ন, স্যার বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে দেখো, ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট, তোমাকে ডেলি প্র্যাকটিস করতে হবে, ডেলি বেসিক ক্লিয়ারের সাথে সাথে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আর এই রিজনিংটা যে যত প্র্যাকটিস করবে তার তত ভালো হবে। রিজনিং, ম্যাথ, এই যে এই দুটো জায়গা দেখো, এই হিন্দি বলো, জিকে বলো, এগুলো পড়তে হবে তোমাকে। পড়ে একটু মুখস্থ টাইপের ব্যাপার আছে, পড়ে তোমাকে আয়ত্তে আনতে হবে। কিন্তু এই দুটো সাবজেক্ট যে যত বেশি প্র্যাকটিস করবে, তার কিন্তু তত বেশি জ্ঞান বাড়বে, এবং সে তত বেশি কিন্তু পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারবে। তো এই দুটোকে মিনিমাম তুমি 1 ঘন্টা করে 2 ঘন্টা টাইম দিতেই হবে, বাধ্যতামূলক। এটা ডেলি বাধ্যতামূলক। এটা তোমাকে ডেলি, এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা থেকে তুমি বেসিক ক্লিয়ার করছো করো, বা অঙ্ক প্র্যাকটিস করছো করো, কিন্তু তোমার ডেলি করতে হবে। আর জিকে দেখো, জিকেটা হচ্ছে অনেকটা সমুদ্রের মতো, তাই তো? কিন্তু এই সমুদ্রের মতো থেকেও কিন্তু আমি কিছু এমন জিকে করাচ্ছি, সেগুলো থেকে কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। আমার দেখবে জিকে প্লে লিস্ট দেওয়া আছে, সেখানে আমি এমন কোশ্চেনগুলো নিয়ে আসি, ডিটেলসও পড়িয়ে দিচ্ছি এমনভাবে যে তুমি কিন্তু ডিটেলসও পড়াচ্ছি, এমন না যে আমি কোশ্চেন খালি অ্যান্সার পড়ি, সেইভাবে কিন্তু কোশ্চেন অ্যান্সার করে তুমি পরীক্ষায় নামাতে পারবে না। তো আমি ওটা ডিটেলসও কিন্তু আলোচনা করে দিচ্ছি, সেটাকে তুমি যখন খাতায় নোট করে রাখবে না, প্রচুরভাবে তুমি প্রচুর কোশ্চেন পাবে ওখান থেকে। তো জিকেটা আমি করাচ্ছি। হিন্দিটা আমার এখানে হচ্ছে না। হিন্দি তোমাকে রেগুলার, মোটামুটি ধরলাম যে রেগুলার তোমাকে কিন্তু 1 ঘন্টা বা আধ ঘন্টা করে, যদি 40 মিনিট 50 মিনিট করে যদি এখন থেকে রেগুলার যদি তুমি হিন্দিতে দিয়ে দাও, তাহলে পরীক্ষা আস্তে আস্তে কিন্তু তুমি মানে অনায়াসে একদম 18টা 20টা কিন্তু কোশ্চেন করতে পারবে।
আর এই দুটো সাবজেক্ট তুমি এখনো 1 ঘন্টা দাও, পরীক্ষার আগে তুমি আরো বেশি সময় দাও, এই দুটো এমন একটা সাবজেক্ট, ঠিক আছে। আর জিকে আমি যেরকম ক্লাস দিচ্ছি সেরকম ক্লাসগুলো দেখো, আর ম্যাথ আর রিজনিং তো আমি বেশি ক্লাস দিচ্ছি। তো এই হচ্ছে স্মার্ট ওয়েতে পড়াশোনা করার ধরন, যে আমাকে পড়াতে হবে, পড়ার সাথে সাথেই রিভিশন করে নিতে হবে। অনেকে কি করে যে রিভিশনের জন্য রেখে দেয় যে আমি পরীক্ষার 2 মাস আগে রিভিশন করবো, না, এরকম করা চলবে না। আমি কি বললাম, 1 সপ্তাহের পড়াশোনা করে তুমি 1 সপ্তাহের মধ্যে যে পড়াটা করলে সেটাকে রিভিশন দিয়ে দাও, এটা হচ্ছে একটা ব্যাপার। আর তোমাকে ম্যাথ এবং রিজনিংকে কিন্তু প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে, তার জন্য একটা সময় রাখতে হবে বাধা, বুঝে গেছে। তো এটাকে বলছি যে স্মার্ট ওয়েতে পড়াশোনা। অনেকেই পড়ছে মানে প্রচুর পড়িয়েছে কিন্তু কিছু হচ্ছে না, এইভাবে পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে। আর বেসিক ক্লিয়ার কিন্তু করো প্রত্যেকটা সাবজেক্ট, আমি বারবার বলছি, বেসিক ক্লিয়ার না থাকলে কিন্তু খুব সমস্যা। এইবার আসি আসল কথায়, যে কি স্যার আমার পড়া মনে থাকে না, স্যার পড়া কিভাবে মনে রাখবো। তো সেইটা দেখো, আমি বারবার বলছি যে রিভিশনটা কিন্তু খুব দরকার। এই রিভিশনটা যদি তুমি না করো, কেউ যদি এরকম ভেবে থাকো আমি পরীক্ষার 1 মাস আগে রিভিশন দিব, 2 মাস আগে, কিন্তু সে কিন্তু অবস্থা খারাপ, পরীক্ষায় পাসও করবে কিনা ঠিক নেই। আমি বারবার বলছি যেটা পড়ছো যারা তারাই চাকরি পায়, সিরিয়াসলি বলছি, রিভিশনকে জগিয়ে রেখে দিও না যে আমি পরে করব, তুমি রিভিশনটাকে সঙ্গে সঙ্গে করে নাও, বোঝা গেছে। এবারে 1 মাসে যতটা হলো সেই 2 দিন 4 দিন তুমি ফের ওই 1 মাসের পড়াটাকে রিভিশন দাও, বুঝতে পারলে তো। মানে 1 সপ্তাহ করে একদিন ধরে তো রিভিশন দিচ্ছ, ফের 1 মাসে অনেকটা জমে গেল, সেই 1 মাসের পড়াটাকে দরকার হলে তুমি 1 সপ্তাহ ধরে রিভিশন দাও, বুঝতে পেরেছো। এটা হচ্ছে পড়াশোনা টেকনিক, এটাকে বলে আসল পড়াশোনা। শুধু নতুন পড়ে গেলাম একদিক থেকে ভুলে গেলাম তাতে কিচ্ছু হবে না, সবই বেকার, বুঝে গেছে। এবার আসে আসল কথায়, যে স্যার পড়া মনে রাখবো কি। হ্যাঁ, তুমি অঙ্ক বলো, ম্যাথ বলো, জিকে বলো, রিজনিং বলো, আমি যা বলছি যেটা বলছি তুমি যদি সেটা করতে পারো, তাহলে সত্যি বলছি যে কি তুমি কিন্তু পড়া মনে রাখতে পারবে। কিন্তু এইটা মাত্র 1% স্টুডেন্ট পারে, একমাত্র স্টুডেন্ট পারে, 1% স্টুডেন্ট পারে। এবার কে পারবে তোমরাই জানো যে তোমরা পারবে কিনা। তোমরা যদি পারো তাহলে তো খুবই ভালো, আর যদি না পারো তাহলে তো বুঝতেই পারছো কি অবস্থা হবে পরীক্ষা হলে। চলো তাহলে সেটা বলছি, দেখো কিছুই না, খুব একটা কঠিন কাজ না, তুমি পড়াশোনা করছো, ডেলি পড়াশোনা করছো, ওকে, খুবই ভালো। আর একটা কথা এখানে বলে দিই, এটা কথা বলার আগে, প্রতিদিন না পড়াশোনা করার আগে না তুমি রাত্রে ভাবো বা কোনো সময় একটা সময় ভাবো, সকালে ভেবে উঠো ভাবো, একটা ছোট করে গোল সেট করো যে 4 ঘন্টার 5 ঘন্টার, বা তুমি রাত্রে করে নেওয়াটা বেশি ভালো, যে আমি সকালে এইটা পড়বো আগে, তারপরে এটা পড়বো, তারপরে এটা পড়বো। তো গোলটাকে সেট করো, দেন ওই গোলটার পিছনে ছুটো সারাটা দিন, দিয়ে সেই গোলটাকে তুমি অ্যাচিভ করো, এইভাবে করো, ঠিক আছে। তাহলে কি দেখবে যে কি তোমার অনায়াসে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। আর যদি পারো যে গ্রুপ স্টাডি করতে, বন্ধুদের সঙ্গে একসঙ্গে 4 জন 5 জন বসে পড়াশোনা করতে, এটা কিন্তু খুব ভালো। এটাও খুব ভালো একটা প্রসেস। কিন্তু অনেক সময় কি হয়, গল্প বেশি হয়ে যায়, একজন পড়বে না তার পড়াই হবে না, এরকম হয় বলেই অনেকের হয় না। কিন্তু যদি সিরিয়াসই থাকো সবাই, তাহলে খুবই ভালো গ্রুপ স্টাডি, খুবই ভালো, ঠিক আছে। চলো এবার দেখো এটা কি 1% ছেলে পারে বা স্টুডেন্ট পারে, কি দেখো ব্যাপারটা হচ্ছে, তুমি ধরো আমি আজকে সারাদিন মানে অনেক কিছু পড়লাম, ঠিক আছে। তুমি সারাদিন অনেক কিছু পড়লে, ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভূগোল অনেক কিছু, ইতিহাস ভূগোল যাই বলো না কেন, ম্যাথ রিজনিং অনেক কিছু পড়লে, তো পড়ার পরে সারাদিনের শেষে যখন তুমি ঘুমাতে যাচ্ছ, ঠিক আছে, বা ঘুমিয়ে মানে শুয়ে গেছো, ঠিক আছে, জাস্ট চোখ বন্ধ করে জাস্ট তুমি মনে মনে ভাববে যে তুমি আজকে কি কি পড়লে, এটা কিন্তু জাস্ট মনে করার চেষ্টা করবে, ভালো করে বোঝো, কিন্তু এটা বিশাল ইম্পর্টেন্ট একটা কথা বলছি, ঠিক আছে। কি করবে, যে সারাদিন যা যা পড়েছো তুমি কি করবে, যে সব কিছু মনে করার চেষ্টা করবে একটার পর একটা, ঠিক আছে। যা কিছু মনে আসে, ধরো আজকে আমি ধরো পড়েছি যে কি হ্যাঁ পানিপথের যুদ্ধ কখন হয়েছিল, এটা আমি আজকে পড়েছি, ঠিক আছে। এই যে পানিপথের যুদ্ধ কখন হয়েছিল এটা কি আমার মনে আসছে, যদি মনে আসে তাহলে ঠিক আছে। সেই যখন তুমি মনে আসার চেষ্টা করালে না, যে মনে চলে এলো না যে কি হ্যাঁ 1526 সালে হয়েছিল, বাস এইটা যদি মনে তখন চলে আসে, তার মানে তুমি সেটা কিন্তু তোমার মনে গেঁথে গেল, সেই জিনিসটা কিন্তু একদম গেঁথে গেল, ওটা ভুলার চান্স খুবই কম। এইবার দেখো সেই মুহূর্তে কিন্তু অনেকে ঘাবড়ে যাবে, সেই মুহূর্তে হয়তো তোমার দেখবে যে তুমি টোটাল যতটা পড়েছো তার হয়তো 5 থেকে মানে 7% হয়তো মনে পড়বে, এটা ভয়ের কিছু নাই, হয়তো মনে পড়বে 5 থেকে 7%, তার বেশি মনেই পড়বে না, মনেই পড়ছে না যা। তো সেই মুহূর্তে যদি তুমি একটা কাজ করতে পারো, হয় উঠে ওগুলোকে একবার দেখে নিতে পারো, আর যদি নাও দেখতে পারো কোনো অসুবিধা নেই, কাল সকালে উঠে কিন্তু অবশ্যই ওগুলোকে দেখে নাও, একবার চোখ বুলে নাও, পড়তে হবে না, ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে তুমি জাস্ট যেগুলো পড়েছিলে মনে আসলো না, সেগুলোকে চোখ একবার খালি দেখে নাও, চোখ বুলিয়ে নাও যে আমি পড়েছি। আর যদি তখনই যদি ঘুম থেকে মানে শুয়ে যে উঠে একটু যদি তুমি দেখে নিতে পারো, তাহলে সব থেকে বেটার হয়, সব থেকে ভালো। এই হচ্ছে, তুমি যদি এটা করতে পারো তাহলে কোনো পড়া কিন্তু ভুলবে না, মানে ভুলবে তো বটে, না ভুললে তো আজকে আমরা পাগল হয়ে যাবো, তাই না। কিন্তু একটা লং লাস্টিং করবে, অনেক দিন তোমার মাথায় থাকবে এটা, যদি তুমি এটা করতে পারো। 1 সপ্তাহ করে দেখো, দেন এসে তুমি আমার কমেন্ট করো যে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন। বাট জাস্ট তুমি সারাদিন যেটা করলে, যা পড়াশোনা করলে সেটা একটু মনে আনার চেষ্টা করবে,
তো আশা করি স্মার্ট ওয়েতে কী পড়াশোনা বা তোমাদের আশা করি ভিডিওটাও দেখবি একটু হলেও তোমার উপকার হবে, দেখবে যে কি যা আমি বললাম সেভাবে পড়াশোনাটা করো। আর তার সাথে সাথে তো আমি ক্লাস দিচ্ছি, ক্লাস দেওয়ার সাথে তখন আরও ভালোভাবে বলবো, আরও বলবো যে কীভাবে কী পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো চলো আজকে এখানেই, ভালো থেকো। আর এবারে কিন্তু এসএসসিতে তোমাকে একটা সিট নিতে হবে, এই প্রতিজ্ঞা করে কিন্তু সেই লেভেলের পড়াশোনা করো। চলো, থ্যাংক ইউ।